নিউজ বাংলা চ্যানেলে আজকে বিশেষ বুলেটিন আপনাদের সাথে আছি রোমান আক্তার সুইটি। পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই আকাশচুম্বী হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। সাধারণ মানুষের নাভিশ্বাস রুখতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। সিন্ডিকেট ভাঙতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রশাসনের সাঁড়াশি অভিযান। আজকের প্রতিবেদনে আমরা দেখব কোথায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের প্রতিক্রিয়া কি। রমজানের শুরুতেই অস্থির হয়ে উঠেছে চাল, ডাল, তেল আর চিনির বাজার। অভিযোগ উঠেছে কৃত্রিম সংকট তৈরি করে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। এই অরাজকতার রুখতে রাজপথে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় জেলা প্রশাসন। রাজধানীর কাউরান বাজার, মৌলভীবাজার ও কাঁচা বাজারে বিশেষ টিমের অভিযান। অনিয়ম, মূল্য তালিকা না থাকা এবং কেনা দামের চেয়ে অতিরিক্ত লাভে পণ্য বিক্রয়ের প্রমাণ। শাস্তি কয়েক ডজন ব্যবসায়ীকে লক্ষাধিক টাকার জরিমানা এবং অসাধু মজুতদারদের হুঁশিয়ারি। আমরা এখন আছি কাঁচা বাজারে। বাজারে আসলেই ভয় লাগে। প্রতিদিন একটা না একটা জিনিসের দাম বাড়ছেই। অভিযান চললে দাম কমে, ম্যাজিস্ট্রেট চলে গেলে আবার আগের মতো। শুধু জরিমানা করলেই হবে না, বড় বড় আড়তদারদের ধরলে তবেই দাম নাগালে আসবে। আমাদের লক্ষ্য প্রশাসনিক বক্তব্য। প্রশাসনিক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আমাদের লক্ষ্য কাউকে শাস্তি দেওয়ার নয়, বরং বাজার স্থিতিশীল রাখা। রমজান মাস জুড়ে এই তদারকি চলবে এবং কোনো অসাধু চক্রকে ছাড় দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এই সক্রিয়তা সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি দিলেও প্রশ্ন থেকেই যায় এর স্থায়িত্ব নিয়ে। কেবল উৎসব কেন্দ্রিক অভিযান নয়, সারা বছর কঠোর নজরদারি থাকলেই সিন্ডিকেট মুক্ত বাজার গড়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের চলমান পরিস্থিতির বিশেষ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।